হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় যে গীতাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে অম্লান চ্যাটার্জি, আর বলে আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই না। গীতা বলে আপনি কিসে এত ভয় পাচ্ছেন সেটা তো আমাকে বলুন। দেখুন, এই কেসটাতে অনেক ফেঁসে আছে আমার শ্বশুরমশাই এতে জড়িত। অম্লান চ্যাটার্জি তখন বলে ওই ঝর্ণা হচ্ছে ধীমান সেনের প্রথম পক্ষের মেয়ে, ওর বাবার নামে কেস করেছে। তখন অঙ্কিত এসে বলে বাবা তুমি ভয় পেও না, আমি তোমার সাথে আছি। তখন সবটা খুলে বলে। তখন একজন ফোন করে অম্লানকে বলে তুমি যদি মুখ খোলো তাহলে তোমার ছেলে আর তোমাকে শেষ করে দেব। কাঁপতে থাকে অম্লান, আর গীতা জানতে চাইলে কিছু বলে না। বড়বাবু নাম্বারটা নিয়ে ট্র্যাক করে জানতে পারে এটা এর নাম্বার, আর গীতা অম্লানকে আশ্রয় দিয়ে চলে যায় সেই শুট ধরতে। এদিকে ভজন সত্যকে বলছে ওদেরকে শেষ করে দিতে। তখন চলে আসে গীতা আর সত্যকে মেরে আধমারা করে ফেলে। বাঁচাতে গীতার দিকে বন্দুক ধরে, আর বড়বাবু এসে একটা গুলি করে আর সত্য মাটিতে পড়ে যায়, আর ওকে অ্যারেস্ট করে থানায় নিয়ে চলে আসে। এদিকে ধীমান সেন জানতে পেরেছে যে সত্য ধরা পড়েছে, তাই অগ্নিজিৎকে ফোন করে বলে আগামীকাল কোর্টে যেন কেসটা মিটে যায়। এদিকে বন্নি সবটা শুনে এসে অগ্নিজিৎকে বলে কি হয়েছে দাদা? অগ্নিজিৎ বলে তোমরা যে বট বৃক্ষের তলায় আশ্রয় নিচ্ছ সেটাকে কাটার চেষ্টা করো না, বিপদে পড়ে যাবে। এমন কথা শুনে ভয় পেয়ে যায় বন্নি। এদিকে গিনির থেকে ডিভোর্স চাইছে সাত্বিক। সত্যকে ধীমান সেন আর ভজনের বিরুদ্ধে সবটা স্বীকার করিয়েছে গীতা আর বড়বাবু। তো বন্ধুরা, কী করতে চলেছে গল্পে এবার জানতে হলে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।